একটা কথা বলে যাই মা, আর জীবনে দেখা হবে কিনা, আসতে পারবো কিনা জানি না, তবে চাইলে তোরা তোদের স্বামীর পরমায়ু বৃদ্ধি করতে পারিস, আবার চাইলে তোরা স্বামীর পরমায়ু ক্ষয় করাতে পারিস। তোদেরই কাছে তোদের স্বামীর পরমায়ু আছে। খুব ভজন কথা, রাগ করবে না মা, বলে দেব না থাকবে? হ্যাঁ বলে দিলে করবি কি বল? হ্যাঁ বলবো, বললে করবি তো? বাহ, ধন্যবাদ। সিরিয়ালের মতো করবি না? আমার মাইক ম্যান দাদা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরোটা বলেনি, শুধু কারণ উপরে ভগবান আর নিচে মাইক ম্যান দুজনে ঠিক থাকলে তবে থাকে শিল্পীর মান। নাহলে উনি পাক দিলে আমি যত ব্যাটারি দিই না কেন ডাউন হয়ে যাবে। ওনার জোরেই দাঁড়িয়ে আছি মা, মিলিয়ে নাও। বাজে কথা নয়, জীবনে জীবনং কৃষ্ণ ভজনং যশ, মিলিয়ে নাও। জীবনে কিছু করো না করো, ওইটুকু কর্ম করবে, দেখবে স্বামীর পরমায়ু বাড়বে, কমবে না। আর যদি চাও ক্ষয় হতে থাকবে। যেদিন বেদ মন্ত্র পাঠ করে অগ্নিকে সাক্ষী রেখে লল্লাটে সিঁদুর দান করেছিলেন, একটা বস্ত্র দিয়ে ঢেকে দিয়েছিলেন, মনে পড়ে? তার নাম কি? লজ্জা বস্ত্র, তাই না? লজ্জাকে ঢেকে দিয়েছিল। তো এখন কি সব নাইটি হয়ে গেল? সেদিন যদি ঢেকে দেয়, আজ কেন আলগা করে ফেলেছ? রাগ করো না মা, যত আলগা করবে তত হালকা হয়ে যাবে, যত ঢেকে রাখবে তত বৃদ্ধি হবে। বিশ্বাস না হয়, তোমার পাশে ওই বয়স্করা আছে, দেখো, স্বামী হারিয়েছে কিন্তু ঘুমটা হারায়নি। তারা ঢেকে রাখতো বলে 80-90 জল ভাতের মতো তাদের চলে যেত। আর আমরা এখন 60-এর কোঠাও পার করতে পারি না বাবা। রাগ করিস নি মা, খুব নিজের করে জানিয়ে গেলাম। যত ঢেকে রাখবি তত বৃদ্ধি হবে, যত আলগা করে রাখবি তত ক্ষয় হবে। কারণ দৃষ্টি সবার এক না, সবার দৃষ্টি এক না। চরণ ধরে মিনতি করি মা, ঘরের ভিতরে থাকলি না হয় একটু আলগা রাখ, কিন্তু যখনই বাইরে বেরোবি, যেমন দেখবি মা, রাগ করবি না, ভজনের কথা বলছি, কৃষ্ণ ভক্ত কোনোদিন আলগা গায়ে বেরোয় না। কিন্তু এখনকার দিনে দেখবে কীর্তনিয়াগণ, তারা দেহ দেখিয়ে বেড়ায়। ভজনের দেহ দেখাতে আছে 12 মন্দির অঙ্গে। কেশবায় নম, গোবিন্দায় এক এক আছে না, একই আলগা করে রাখার বস্তু বাবা, এগুলো ঢেকে রাখার বস্তু। কিন্তু বোঝে কে মা? ওই যে বললাম, কলিযুগের কীর্তন উল্টো। রাগ করলে কিছু করার নেই মা, এই সমাজে মানির মান থাকবে না, জ্ঞানীর সম্মান থাকবে না। সতের শত্রু বেশি আর অসতের মিত্র বেশি। এখনকার সমাজ, যারা প্রকৃত সৎ তাদের শত্রু বেশি, আর যারা প্রকৃত অসৎ তাদের মিত্র বেশি। হরে কৃষ্ণ, তার মধ্যেও মা যদি পারি, সেই দেখ মা, জীবনে স্ত্রী সুন্দরী রমণী সবাই পায়, কিন্তু সহধর্মিণী সবার কপালে জোটে না। এই জীবনে যাদের সহধর্মিণী জুটে যায়, তাদের আর পারে যাওয়ার ভয় থাকে না।
এইটুকু জীবনে আমি যতটুকু শাস্ত্র গ্রন্থ সাধু সঙ্গ করেছি, এখন বর্তমানে রাধাকুণ্ডে থাকি, বাঙালি কলোনি, সখীচরণ বাবাজির আশ্রমে বৃন্দাবনে। আগে নবদ্বীপ থাকতাম, এখন ওখানেই চলে যাই মা। তবে সঙ্গ করে যতটুকু জেনেছি মা, রাগ করিস না, নারী জনমের উপরে আর ভজনের জনম নেই বাবা। কীট পতঙ্গ পশু পাখি যে কুলেই জনম না, নারী জনমের উপরে। ওই জন্য ভাগবত আস্বাদন করুন আছে, গোপী ভাবামৃতে যার লোভ হয়, বলেনি গোপ ভাব, গোপী ভাব। সকল ধর্ম তেজি আসে কৃষ্ণের ভজয়। মিলিয়ে দেখো মা, কয়াদু যদি হরি কথা না শুনতো, প্রহ্লাদ এত বড় হরি ভক্ত হতো না। শর্মা যদি তরুণীকে সাজিয়ে না দিত, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতির মধ্যে তরুণী একা রামের চরণ পেত না। গীত গোবিন্দ লিখেছিলেন কে? জয়দেব। পেয়েছিল কে মা? পদ্মাবতী, যে রন্ধন করে নিজেই ভগবানকে সেবা দিয়েছিলেন। লক্ষ্য করে মিলিয়ে না, বিদুর নিত্য কৃষ্ণকে ডেকেছিলেন। সেই বিদুরের ঘরে বিদুরের পত্নী যখন সম্বন্ধ করে তার তরে, সম্পর্কে তুমি দুর্যোধনের ব্যয়, কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিবাহ হয়েছিল। কিন্তু তোমার যে আর একটা নাম আছে, আমি দাসী পুত্র ঘরণী, বিদুর দাসী পুত্র, তার ঘরণী আমি। কাঙালের ঠাকুর তুমি কাঙাল সাজায়ে এনেছ তব আঙিনা। এই বিশ্ব চরাচরে যা দেখছো মা, এসব ভগবানেরই সৃষ্টি। তোমার আমার কিছু নেই গো। জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে মাটিকে তাল করে পুড়িয়ে ইট করে হয়তো একটু উঁচু করেছি, কিন্তু ভগবান যদি না চায়, আর যদি না চায়, এক মুহূর্তে আবার সম্পূর্ণ হয়ে যায়। যদি না চায়, যদি না চায়। লক্ষ্য করো মা, রাধে রাধে। নারী জনমের উপরে বিদুরের পত্নী যখন সম্বন্ধ করলো, কাঙালের ঠাকুর তুমি কাঙাল সাজায়ে এনেছো তব আঙিনায়। তুমিও কাঙাল আমিও কাঙাল, সম দুঃখী দুজনায়। যার ঘরে যেমন তার বিগ্রহ সেবা হয়, তেমন বা রাজার ঘরের বিগ্রহ পরমান্ন মিষ্টান্ন পুষ্পান্ন, আর দিন দরিদ্র কাঙালির ঘরের বিগ্রহ হয়তো একটা নকুল দানা, না হয় একটা চিনির দানা। কিন্তু ভগবান সেটাও কিছু মানে না। ভক্তি যা ভগবান, কে কি দিয়ে সেবা দিলে এটা বড় নয়, কে কতটা অনুরাগে প্রেম ভক্তি দিয়ে তাকে সেবা করতে পারে। রাগ করিস না মা, মালসা তো সবাই দিস, এই তো এত মালসা, নাম লিখে দিয়ে চলে যাবি সময় মতো এসে ধরে। কিন্তু কজন পারিস বলতো বসে বসে কাঁদতে, ঠাকুর আমার সেবাটা তুমি নেবে তো? হে পতিদি পাবন হরি, তোমার সেবারে কিবা জানি কিবা দিতে পারি, তবে এই আশা অন্তরে
দশা হয়েছে ভাবি যেন কাঙাল বলে ফেলে দিও না। রাধে, এইটুকু বিচার কর, যে তোর মন্দ চায়, যে তোকে নিন্দে করে, তার কাছে গলায় কাপড় দিয়ে কাঁদি। এর বিয়ে হবে কত কষ্ট করে ভিক্ষা করে আয়োজন করে যারা সেবা করতে, বাবা যা হয়েছে এখানে বলবে হ্যাঁ 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 ভালো, বাইরে বেরিয়ে বলবো আর একটু ঝাল দিলে যা হতো না, এই জায়গাটা চচ্চড়িটা লবণ আর ডালটা তো যা করেছে একদম। লক্ষ্য করো, কিন্তু যার সেবায় তার কাছে বসে আমরা কেউ কাঁদি না। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। তাহলে কি বলে গেলাম, স্বামীর পরমাই যদি বিনতি করতে চাও, আমি জানি না কে কি বলে, কিন্তু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে দেখবে মা, যেদিন স্বামী দিয়েছিল সেদিন বস্ত্র দিয়ে ঢেকে দিয়েছিল, কিন্তু আপন সুখ ঐশ্বর্যে বাহুলতায় আস্তে আস্তে কখন আলগা করে দিয়েছি। যত ফাঁকা করবি তত এদিকেও যে ফাঁকা হয়ে যাবে মা। হরি বল, হরি বল। সতী রমণী প্রতিবিনে প্রাণ বৃথা, আজ ধরে আছো তাই না, তাই সহধর্মিনী যেদিন হারিয়ে যাবে সেদিন পথের কাঙালিনী। ঢেকে রাখ মা, চেষ্টা কর মা, রাগ করিস। রাধে রাধে, হরি বল। তখনকার সমাজ আর এখনকার সমাজ, এই দেখ মা একটা গান করে যাই। ও ঠাকমা কি বলছি, তোর গল্পের কায়দা আছে মাইরি মা, আমি কীর্তন ছেড়ে তোর কাছে যাচ্ছি না। না সবাই গল্প করে, কিন্তু বুড়ি মা এরকম কায়দার গল্প যাচ্ছি আমি তোর কাছে। ওই কায়দাগুলো আমার না শিখলে আবার মার্কেটে চলবে না, অনেকে অনেক কায়দায় চলে না, তাই না? আস্তে তখনকার আর এখনকার, তখনকার দিনে এক মাস যদি ধান সিদ্ধ করত, দেখবে মা যারা গ্রাম্য মানুষ আছে, যাদের জমি জায়গা আছে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ধান সিদ্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা জামা কাপড় কাচত না, কারণ লক্ষ্মী চঞ্চল হয়ে যায়। নিয়ম ছিল অনেক কিছু মা, মানি না, তাই তো এখন নিজের কর্মের দোষে নিজেকেই কাঁদতে হয়, তাই না? যাক এবার মা এক মাস ধরে জামা কাপড় ময়লা, স্বামীর কাছে বলছে ওগো একটা সাবান এনে দাও না। ধান চাল তো সিদ্ধ করে সব চাল করে নিলাম, কাজ তো মিটে গেল, তাহলে এবারে একটু কাপড় জামা। তা বললো আচ্ছা আচ্ছা। বাজারে গিয়ে তখনকার দিনের বড় বড় মার্গো সাবান পাওয়া যেত শুধু কাপড় কাচার জন্য, তাই না? বড় বড় সাবান 5 শিকে 1.5 টাকা 1 টাকা এরকম বড় বড় সাবান, খাট সাবান, খাট। ওকে কি আবার অনেকে বলে খাট সাবান না বাবা? হ্যাঁ, তো ওই সাবান এনে দিয়েছে ঠাকমা। কি বলা? মালা সাবান। মালা? হ্যাঁ, মালার মতো গোল। আচ্ছা আচ্ছা, মালার মতো গোল, মালা সাবান বললো বাবা। যাক, যাই হোক বাবা, হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ, তা কাপড় জামা সানের ঘাটে বসে বসে পরিষ্কার করেছি, করে গায়ে মাখছে ওই সাবান। আর এখন তো ছোট ছোট কোয়ালিটি, কি সেন্ট, তাই না? ও বাবা, এও সাবানের কায়দা আছে, দেখো দিচ্ছি আমি। তখনকার আর এখনকার শুধু এইটুকু। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে চুল ওগড়াচ্ছে, তো ওগড়াবে না, চুলের কেজি কত করে? তুই জাম জানিস না বলে বুঝতে পারিস না, ওরে কেন ওগড়ায় না? বলুক বলুক, ওদেরও মনের কথা। কীর্তন করতে হয় কি ভক্তের সঙ্গে আলিঙ্গনে, 2 মিনিট 10 মিনিট বেশি গাইলাম তাতে কি? এই বলা যদি আমার জীবনে শেষ বলা হয়, এই আছি এই নেই মা,
কে জানি এই হয়তো আমার জীবনে শেষ বলা। এটুকু তোমরাও মনে করবে, যখনই তার সেবা করবে মনে করবে এই বুঝি আমার শেষ সেবা করা, এই আছে এই চলে গেল। আর যদি না হয় ও বৌমা, সন্ধ্যেটা দেনা রে, কিন্তু বৌমা তো বোকা বাক্সে মেতে আছে, তার ভালোবাসা.com দেখবে নাকি ওটার বলে রে, বল না। হ্যাঁ? অনুরাগের ছোঁয়া আর কি? কি জানি বাবা, আমাদের আশ্রমে ওসব নিয়ে। হরে কৃষ্ণ হরি বল। এবার 2-3 বার শাশুড়ি বললো, বৌমা তুমি দিতে, আমার যদি সেদিন থাকতো মারি, সবার ঘরে সন্ধে পড়ে গেল, আর আমার গোপাল, আমার শ্বশুর বলেছিল ওরে মা একে সেবা করি, এই আমাদের বংশের ধন, আরাধ্য দেবতা, আর সন্ধ্যে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, একটু প্রদীপ দেখাবার কেউ নেই। লক্ষ্য করো মা, যাক। তবে ঠাকমা, তুমি শ্যাম্পুর কথা বলেছ, ভালো বলেছ, ওদের আয় আছে বলে ওরা ব্যয় করতে পারে, কিন্তু তোমাদের আয় আর হবে না, তোমরা আর ব্যয় করো না। ওরা যত শ্যাম্পু মাখবে, চুল বেরোবে, ওই বিক্রি করে, শ্যাম্পু কেন, ওই চুল বিক্রি করে এই চুল তুলে ফেলবে, দেখবে তাই না ঠাকমা? চেঁচে সরু, কিসে কি পায়? কেউ মদ বিক্রি করে দুধ খেয়ে আনন্দ, আর কেউ দুধ বিক্রি করে মদ খেয়ে আনন্দ। কার আনন্দ যে কোন জায়গায় কে বলতে পারে? তবে ওরা যা করে করুক, তোদের কিচ্ছু করার নেই, কারণ যাদের সাদা হয়ে গেছে তাদের দাম দেয় না, তাই না? এইবার ঠাকমা ওই সানের ঘাটে জামা কাপড় পরিষ্কার করে গায়ে সেই মার্গো সাবান, এই বড় সাবান গায়ে মাখছে। 1-2 মাস পরে একটুখানি সাবান পেয়ে গায়ে মাখছে, আর আনন্দে গাইছে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার দেশের মাটি, তোমায় পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, কত ভক্তি, কত অনুরাগ, কি আনন্দ, তাই না? তোমার এই বিশ্বময়ে, তোমার এই বিশ্বময় শ্যামল মন আঁচল পাতা। ওই আমার দেশের মাটি, তোমায় পরে ঠেকাই মাথা। ওই আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সেই পুকুর হয়তো আছে, ভেঙে বড় হয়েছে, সানের ঘাট ভেঙে গেছে, কিন্তু আর একটা ওপারে তৈরি হয়েছে, এপারে বুড়ো বুড়িরা আর ওপারে ইয়ং স্টাফ, মানে ইয়ং জেনারেশন, তারাও সাবান মাখছে। তবে এই সাবান তো তারা পায় না, তারা কোয়ালিটি সেন্ট, কি গেঁজা, কি সেন্ট। রাস্তা থেকে তারাও গান করছে, এরা গান ধরেছে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, আর তারা গান তুচি বড়ি হ্যাঁ। সেই গান, একই জিনিস, দিনের পরিবর্তন। রাধে মা, ভজন করো, যেন নিজেকে যাচাই করে নয়, অহংকার করে নয়, জীবনে নেমে নাম করতে থাকো। মহাপ্রভু আমি বাসু ঘোষ কেঁদে কেঁদে বললো, মা, মনি ঋষি মহর্ষি দেবর্ষি যুগ যুগ তপস্যা করে যে চরণের ধুলি পায় না, সেই চরণের ধুলি তুমি আমায় দাও।
সচিমা বলল অনিমাই দে তো বাবা, এ অনেকক্ষণ ধরে আমার কাছে বসে আছে, তোর আশা পথেছে। নিমাই তখনই বলল, বাসু ঘোষ, তোমার ভিতরে যে পাণ্ডিত্য ছিল, অহংকার ছিল, তুমি জনমভর আমায় পেতে না, কিন্তু পেলে কেন জানো? তুমি আমার স্মরণ না করে আমার মায়ের চরণ ধরে বসেছিলে। এ জীবনে যে ভক্তের চরণ ধরে ভগবানের আশা পথ চেয়ে বসে থাকে, তাকে কোনোদিন আমি ফিরাই না। তুমি আমার চরণ ধুলি আমার কাছে সাক্ষাৎ চাইলে পেতে না, কিন্তু তুমি আমার মায়ের চরণ ধরেছো, তাই আমি তোমায় দান করব। মহাপ্রভু চরণে বাড়িয়ে দিলেন, তিনি ধুলাগুলো ঝেড়ে নিলেন, বসনে করে নিয়ে মস্তকে নয়নে ধরছে। সচিমা বললে, হ্যাঁ রে, ধুলা যদি নিতে হয় নিয়ে মস্তকে ধারণ করি, কাপড়ে করে নিলি কেন? উত্তরীয়ন বসনে, মানে বসনে করে, মানে কাপড় নিলি কেন, কি হবে এতে? বললো, মা আমি কি এত বোকা? যোগের ঘরে যদি যোগ না দিতে পারি, তাহলে সারা জীবন যে আমায় কাঁদতে হবে। শুধু আমি কেন, আমার বংশ পরম্পরা সবাই কাঁদবে।